তো এখন আমরা বেরোচ্ছি, একটু আশেপাশেটা এক্সপ্লোর করব, দেন চলে যাবো এখান থেকে। দেখি আশেপাশে হেনরি আইল্যান্ডটা কালকে যাওয়া হয়নি, তো হেনরি আইল্যান্ডটা যাব। চলো, তোমাদের সাথে রাস্তা দেখা হচ্ছে। আমরা তপমাই রিসর্টকে গুড বাই জানিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই এরিয়াতে থাকবো, আরেকটু থাকবো, তোমাদেরকে হেনরি আইল্যান্ড ঘুরিয়ে দেন এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে অ্যাকর্ডিং টু গুগল 5.3 কিলোমিটার, যেটা 14 মিনিট লাগবে বলছে। আস্তে আস্তে যাব, চিল করতে করতে যাব, কোনো তাড়া নেই। সো আমরা রিসর্ট থেকে বেরিয়ে NH12 ধরে নিয়েছি। সামনে এখান থেকে 1.8 কিলোমিটার থেকে ডান দিক নিতে হবে, দেন সোজা যেতে হবে। ও ফাটাফাটি মজা হবে, যা বুঝতেই পারছি। আর সিম্বা মানে হচ্ছে আমাদের যে এরক্স, সেও কিন্তু ফুল মজায় রয়েছে, মানে একদম ছুটছে, জাস্ট ছুটছে। আর মুডটা তো কি বলবো, মুডটা তো আমাদের জাস্ট দারুণ হয়ে রয়েছে, দারুণ। মানে সকাল সকাল বেরিয়ে এরকম একটা হাইওয়েতে, মানে এরকম ফাঁকা রাস্তায়, মেনলি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফাঁকা রাস্তায় রাইড করতে পারছি। না হলে প্রত্যেক দিন বাড়ি থেকে যখন অফিস যাই, ওরে সর্বনাশ, মানে জাস্ট কি বলবো, ওই পেন যারা নেয় প্রত্যেক দিন তারাই বুঝবে। সো এখন আপাতত এই রাস্তার মজাটা নিয়ে আমরা, তো পরেরটা পরে দেখা যাবে। তো তোমরা সাথে থাকো এবং স্কিপ না করে ভিডিওটি আগে দেখতে থাকো। ও হো 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 হো, আহ, আলাদাই মজা, আলাদাই মজা। আমরা NH12-এ ছিলাম, ওখান থেকে ফেজারগঞ্জ মোড় থেকে ডান দিক নিয়ে এই রাস্তাটা পেলাম। বলে বোঝাতে পারবো না মনের ভিতরটা যে কি খুশি হচ্ছে। গ্রামের ভেতর দিয়ে এরকম সরু রাস্তা, ওফ, আর আশেপাশে জাস্ট গ্রিনারিটা দেখো, ফিলিংসটাই অন্য। আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড মৎস্য প্রকল্প। এই যে এই গেটটা দিয়ে ঢুকলাম, এই গেটটা থেকে শুরু হচ্ছে। সামনে মনে হয় টিকিট কাটতে হবে, দেখি কি সিন আছে। এখানে ঢুকতে 30 টাকা টিকিট লাগে, সেই 30 টাকা কেটে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এরিয়াটা দেখছো, এটা ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স। এই বাদিকে ম্যানগ্রোভ অফিস, আর এই সামনে যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব ম্যানগ্রোভ গেস্ট হাউস। এই বাদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, আর ডান দিকে লোকজন মাছ ধরছে। আচ্ছা, আমরা এই জায়গার একটু হিস্ট্রিটা জেনে নিই। হেনরি আইল্যান্ড হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থিত একটি ছোট দ্বীপ। লোকজনের কাছে শোনা যায় যে এই দ্বীপটির নামকরণ হয়েছিল একটা ব্রিটিশ অফিসারের নামে, যিনি এখানকার স্থানীয় একজন মেয়ের প্রেমে পড়েছিলেন এবং এই দ্বীপেই থাকতে শুরু করে দেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, ওই যে ব্রিটিশ অফিসার ছিল, সে একজন ছিল জলদস্যু। ঠিক আছে, মানে সে আমাদের এই বাংলার মেয়ের প্রেমে পড়েছিলেন এবং এখানে ছিলেন, এবং এই দ্বীপটির নাম হয়ে গেল হেনরি আইল্যান্ড। আর রিসেন্ট কিছু বছর ধরে এই এরিয়াটা মধু উৎপাদনের জন্য খুব বিখ্যাত হয়েছে। এখানকার যারা স্থানীয় কৃষকরা আছে, তাদের উপার্জনের বৃদ্ধি, মানে আয় বৃদ্ধি হচ্ছে এই মধু উৎপাদন করে। তার জন্য তারা প্রত্যেকেই বাড়িতে মোটামুটি মৌমাছি পালন করছে এবং পরীক্ষা নিরীক্ষাও শুরু করেছে। খুব শীঘ্রই এই জায়গাটা, মানে এই মধু উৎপাদনের জন্য আরও একটু এগিয়ে যাবে, এবং হেনরির এই আইল্যান্ডের মধু সারা বিশ্বে কিন্তু অলরেডি সাপ্লাই হওয়া শুরু করেছে। শান্তির খোঁজে এসেছি কিন্তু আমরা, শান্তি, কিন্তু পুরোটাই শান্তি। চলো আগে যাই।
ফাইনালি আমরা হেনরি আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আমরা আজকে এই ছোট আইল্যান্ডটা মজা নেব এবং এখানকার যে এরিয়া, যে নেচার ভাইব, চারিদিকে দেখতে পাচ্ছি পুরো ম্যানগ্রোভ ফরেস্টে ভর্তি, পুরো গ্রিনারি, আর সামনে একটা ছোট দ্বীপ। তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সি বিচটা পাবো। চলো তোমরা আগে দেখতে থাকো। ম্যানগ্রোভ ফরেস্ট এগুলো না? দেখে হাঁটো নিচে। মাঝে মাঝে এখানে ভোগ পড়ে থাকে, এই একটু কালো কালো ভোগ হয়ে গেছে। আশা করি আমাদের এই ট্রিপটা তোমাদের ভালো লেগেছে। কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো সত্যি লেগে থাকে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো। ওয়েট ফর দ্য নেক্সট বিগ রাইড। এটা এখন রিভিল করবো না, একটা বড় রাইড হচ্ছে, জাস্ট দারুণ হবে ওটা। টিল দেন স্টে টিউন, গুড বাই।